আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত 2.1। আজ আমরা উদাহরণ 4 নং থেকে আলোচনা করব। উদাহরণ 4 আমাদের কি ছিল? দুটি সংখ্যার যোগফল 360, সংখ্যা দুটির অনুপাত 4:5 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটির অনুপাত কত ছিল? 4:5। তাহলে আমাদের এই সংখ্যা দুটির যে অনুপাত আছে, অনুপাতের যোগফল আমরা বের করব। তাহলে অনুপাতের যোগফল কত আমাদের হবে? 4 + 5 = কত? 9। এখন প্রথম সংখ্যাটি তাহলে আমাদের কত? প্রথম সংখ্যাটা আমাদের কত হবে? সংখ্যা দুটি যোগফল আমাদের কত ছিল? 360 এর প্রথম সংখ্যার অনুপাত ছিল 4, প্রথম সংখ্যা আর অনুপাতের যোগফল কত বের করছি আমরা? 9। 9 কে 9, 4 নং 36, এই শূন্যটা কেটে দিচ্ছি আমরা, কত? 40। 4 4 16, একটা শূন্য, কত পেলাম আমরা? 160। দ্বিতীয় সংখ্যাটি তাহলে কত হবে? সংখ্যা দ্বয়ের যোগফল কত ছিল? 360 এর দ্বিতীয় সংখ্যার অনুপাত আমাদের কত ছিল? 5, এবং অনুপাতের যোগফল কত ছিল আমাদের? 9। তাহলে 4 নং 36 মানে 40, কত? 4 5 20, একটা শূন্য, কত? 200। আমরা প্রথম সংখ্যাটা পাইলাম 160 এবং দ্বিতীয় সংখ্যাটা পাইলাম আমরা কত? 200। এবং আমরা উত্তর লেখার আগে এই সংখ্যা দুটোকে, আমরা যে সংখ্যা দুটি পাইলাম এই সংখ্যা দুটোকে আমরা যোগ করব। যোগ করলে কত হয়? যোগ করলে আমাদের কত হয়? 100 আর 200, 300, এখানে যে 60, 360, মানে যোগ করে কত পেলাম আমরা? 360। তাহলে আমাদের সংখ্যা দুটি যে বের করলাম 60 আর 200, 100% সংখ্যা দুটি ঠিক আছে। তাহলে এই দুটি আমাদের কি উত্তর হবে? অতএব নির্ণয় সংখ্যা দুটি হলো 160 ও 200। এরপর 5 নং আমাদের ছিল 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 4:1। মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করব। তো 40 কেজি আমরা বালি আর সিমেন্ট মিশ্রণ করছি, ঠিক আছে? ওখানটা আমরা অনুপাত কি অনুপাতে দিছি? বালি আর হচ্ছে সিমেন্টের পরিমাণ দিয়েছিলাম আমরা 4:1 পরিমাণে আমরা মিশ্রণ করেছি। তাহলে মিশ্রণটিতে বালি ও সিমেন্টের পরিমাণ কতটুকু? সেম একই জিনিস। মিশ্রণের পরিমাণ কত? 40 কেজি। বালি ও সিমেন্টের অনুপাত কত? 4:1। অনুপাত রাশিদ্বয়ের যোগফল অথবা অনুপাতের যোগফল কত? 40 আর 1 যদি আমরা যোগ করি, 4 আর 1 যদি আমরা যোগ করি, কত পাবো আমরা? 5 পাবো। তাহলে মিশ্রণে বালির পরিমাণ কত হবে? মোট মিশ্রণ ছিল 40 কেজি, বালির অনুপাত ছিল 4, আর অনুপাতের যোগফল কত বলছি আমরা? 5। 5 8 40, 8 আর যদি 4 আমরা যোগ করি, কত পাবো আমরা? 32। এবং মিশ্রণ সিমেন্টের পরিমাণ কত হবে? মোট মিশ্রণ ছিল আমাদের 40 কেজি, সিমেন্টের অনুপাত ছিল 1 ভাগ কত? অনুপাতের যোগফল কত পেয়েছিলাম আমরা? 5। 5 8 40, 8 8। এখন আমরা 32 আর 8 যদি আমরা যোগ করি, তাহলে আমরা কত পাবো? 40 কেজি। উত্তর: বালি 32 কেজি, সিমেন্ট কয় কেজি? 8 কেজি। এরপর 6 নং উদাহরণ। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 5:7। ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা 350 জন হলে ছাত্রের সংখ্যা কত হবে? দেওয়া আছে ছাত্র সংখ্যা অনুপাত ছাত্রী সংখ্যা সমান সমান কত? 5:7। এবং ছাত্রী সংখ্যা কত? 350 জন। অর্থাৎ ছাত্রীর সংখ্যার এইখানটা আমরা ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার কত? 5/7 গুণ। যে সংখ্যাটা বের করতে বলবে, হ্যাঁ, ঠিক আছে, সেটা আমাদের কি করতে হবে? এটা আমাদের কি হবে? নিচে এটা কি
আমাদের ছাত্র সংখ্যা কত ছিল 5 আর ছাত্রের সংখ্যা কত ছিল 7। যেহেতু আমাদের কি বলছে ছাত্র, এইখানতে শুধু ছাত্র লিখবো আমরা। ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার কত গুণ হবে, যেহেতু যার গুণটা বের করতে পারবে তার অনুপাতটা উপরে হবে, আর ভাগ কত নিচে নিচে যাবে বাকি জনকার, অর্থাৎ ছাত্রীর সংখ্যার অনুপাত। তাহলে ছাত্র সংখ্যা ছাত্রীর সংখ্যার কত 5/7 গুণ। অতএব ছাত্রের সংখ্যা কত হবে, ছাত্রী সংখ্যা এর কত 5/7 গুণ। তাহলে ছাত্রী সংখ্যা আমাদের কত ছিল 350, এর 5/7। 5 সাথে 35, একটা শূন্য আমরা কেটে নিয়েছি, কত 5 5 25, একটা শূন্য, কত হবে 250। এখন আমরা 250 জন আমরা ছাত্র যে পাইলাম, আমাদের উত্তরটা কতটুকু সঠিক আমাদের তাহলে কত হবে। এখানটা আমরা একটা খসড়া করি, এখানটা দেখেন কত ছাত্র সংখ্যা কত পাইছি আমরা 250, আর ছাত্রীর সংখ্যা কত ছিল 350। এই শূন্য কেটেছি, 5 5 25, 5 7 35, অর্থাৎ 5 দ্বারা দুজনকে ভাগ করলে আমরা কত পাবো 5/7 পাই দিয়েছি। অর্থাৎ ছাত্র সংখ্যার অনুপাত ছিল 5 আর ছাত্রীর সংখ্যার অনুপাত ছিল কত 7। যেহেতু আমাদের এই সংখ্যা দুটো থেকে আমরা ছাত্র এবং ছাত্রীর যে অনুপাত আমাদের ছিল এটা পেয়েছি, তাহলে আমাদের উত্তর অবশ্যই রয়েছে। ঠিক আছে, অতএব নির্ণীয় ছাত্র সংখ্যা কত 5 জন। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।